আসছি আমি। ঝিলাম, আই লাভ ইউ। I love you too. नीता, দোয়েল, সঞ্জিতা, এই টগরকে এক গ্লাস জল দিতে বল, আমার খুব টায়ার্ড লাগছে। সুভাষ, তুমি মিস্টার বাজাজের কাছে গিয়েছিলে? ফোন করলে না তো? আমি খুব চিন্তায় ছিলাম, বুঝতে পারছিলাম না কি হলো। আসলে আমার খুব লজ্জা করে, কুণ্ঠা বোধ হয়। আফটার অল আমি শালঙ্কারা ব্যানার্জি। সুভাষ, বোঝার চেষ্টা করো, আমি তো মিস্টার বাজাজকে রিকোয়েস্ট করতে পারবো না। বৌদি, তুমি রিকোয়েস্ট করবে কেন? এই সুভাষ কি করতে আছে? দেখো বৌদি, আমি নিজে মিস্টার বাজাজের সাথে কথা বলেছি। তোমার এই বৌমা শুকনো কথায় ওখানে চিড়ে ভিজবে না। মানে মানি গ্যারান্টি নেই। বাজাজ ওকে অর্ডার দেবে কেন? কি অ্যাসুরেন্স আছে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, কি সাপ্লাই দেবে ও? আরে পুঁজি কোত্থেকে পাবে? বাজার থেকে শাড়ি তুলবে কি করে? মিস্টার বাজাজ ওকে না বলে দিয়েছে তো? হ্যাঁ, মানে দেখো, বাজাজ হচ্ছে বুদ্ধিমান ব্যবসাদার, ও টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ও আচ্ছা তুমি বলো, প্রিয়মকে অর্ডার কেন দেবে? একটা শাড়িরও অর্ডার প্রিয়ম পাবে না, আমি তোমায় বলছি বৌদি। থ্যাংক ইউ সুভাষ। প্রিয়ম, 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 প্রিয়ম এখনো বাড়ি ফেরেনি বৌদি। তার মানে আমি গাড়িতে ফিরলাম, ও অটো বা বাসে ফিরবে, যার যেমন ক্ষমতা। 1 টাকার মুরদ নেই, ও কোটি কোটি টাকা শাড়ি সাপ্লাই করবে। আচ্ছা বৌদি, ও দিবা স্বপ্ন দেখে কি করে বলো তো? শুধু দিবার স্বপ্ন নয়, ওর রাতের ঘুমও আমি কেড়ে নেব। মানেটা খুব পরিষ্কার। আজকে আমি ওকে বলেছিলাম বাড়ির সবার জন্য রান্না করতে, পরিবারের সবাই ওর হাতের রান্না খাবে। দেখি বাড়ির বউ কি রান্না করেছে। সে তো আসেইনি মামুনি, আর তার হাতের রান্না বাড়ির সবাই রাতে খাবে, এটা তুমি এক্সপেক্ট করলে কি করে? আমি জানি না, প্রত্যেকটা বউয়ের দায়িত্ব থাকে তার পরিবারের প্রতি, সেটা ওকে পালন করতে হবে। ও তো পরিবারের বাইরের কেউ নয়। ও যদি নিজেকে পরিবারের বউ মনে করে থাকে, তাহলে তো ওকে রান্না বান্না, ঘর সাজানো, সংসারের সমস্ত কাজ করতে হবে। ঠিক বলেছো মাম্মি, ওকে সংসার করতে হবে। অ্যান্ড আই এম শিওর আজকে ও কিছুই রান্না করেনি।
মাম্মি আমি তাহলে অনলাইনে খাবার অর্ডার করে দিই। না, আগে ওকে আসতে দে, ওকে শাসন করা দরকার। পায়ের নিচে চাকা লেগে গেছে, বড্ড বার বেড়েছে, বড্ড উড়ছে ও বাইরে। নিজেকে কি মনে করছে? আমার শাড়ির বাজার কেড়ে নেবে, আমার সমস্ত ক্লায়েন্টদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কি মনে করেছে আমার আসন কেড়ে নেবে? শালঙ্কারা ব্যানার্জি সিংহাসন কেড়ে নেওয়া অত সহজ নয়। সিংহাসন কে কাটতে চেয়েছিল মা? আপনার পায়ের নিচে বসেই তো সংসারের সব কাজ করতে চেয়েছিল, তখন তো শুনেননি। এই হিয়ার ইউ আর, তুই বাড়িতে ফিরে এসেছো? হ্যাঁ, মিস্টার বাজাজের সাথে মিটিং এর শখ মিটেছে? বুঝতে পেরেছো যে ডিলটা তোমার সাথে হবে না? বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো যে কত ধানে কত চাল? হ্যাঁ, যাও এবার কিচেনে গিয়ে খাবার সার্ভ করো, যাও। মা আপনি ভালো করে জানেন আমি থাক, আমার খাবার চাই। আজ আমি বাড়ির বউকে বলেছিলাম, শাশুড়ি মা অনুরোধ করেছিল, উপরোধ করেছিল, আমি বাড়ির সবাইকে নিয়ে বসে আজ খাবো। তোমার হাতের রান্না খাবো। তোমার এতটুকু দায়িত্ব নেই? সেটা তো আপনি জোর করেছিলেন। আপনি তো জানেন আজকে আমার একটা বড় মিটিং ছিল। শাট আপ! একটাও কথা বলবে না তুমি, একদম চুপ। মিটিং ছিল, ওর মিটিং ছিল বলে এবাড়ির লোকেরা না খেয়ে থাকবে সবাই। এবাড়ির ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে, তোমার ড্যাডা না খেয়ে থাকবে, তোমার শাশুড়ি মা শ্বশুর মশাই না খেয়ে থাকবে। একটা সিম্পল কথা বলেছিল তোমার শাশুড়ি মা তোমাকে আজ রাত্রে রান্না করে রাখতে, তুমি সেটা পারলে না। আসতে পারি? দিদি কই, তোমরা এসো এসো। এসব কি? এতে খাবার আছে, যাও তোমরা গিয়ে ওখানে রাখো, ওখানে রাখো। ঝিলাম এসব কি? এতে সব রকমের রান্না আছে। মানে কি রান্না আছে? ডাল আছে, ফিশ ফ্রাই আছে, স্যালাড আছে, ভেটকি মাছের পাতুরি, মাটন আছে, এমনকি ডেজার্ট পর্যন্ত আছে। এসব খাবার কোত্থেকে এলো? ও মা, আমার আমার খাওয়াতে ইচ্ছে করলো আপনাদের। কেন? এমনি আমার বোনের ফুলসজ্জা হবে, তাই ভাবলাম আপনাদের ভালো মন্দ রান্না করে খাইয়ে যাই। আর ফুলসজ্জার দিন নিশ্চয়ই আপনারাই খাবারের আয়োজন করবেন। তাই আজ রাতে ভাবলাম আপনাদের সবাইকে ভালো মন্দ রান্না করে খাইয়ে যাই। দাঁড়াও, তুমি বড্ড চালাক, তাই না ছিলাম? বুদ্ধিমতী, বাড়ির বউ মেয়েদের বুদ্ধিমতী হওয়াটা খুব দরকার। আন্টি,
প্রতি মুহূর্তে মেয়েরা পৃথিবীর সর্বত্র লড়াই করে যাচ্ছে, তাই মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ থাকে। আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল আমার বোন হয়তো আজকে বিপদে পড়তে পারে, হয়তো ও রাতে খাওয়ার নাও জুটতে পারে। আর আমার বোনটা না খেলে আমি কি করে খাই বলুন তো, তাই না? নিন, আপনারা সবাই খেয়ে নিন। বোন, তুই ভালো করে সার্ভ করে দিস, তোর শাশুড়ি মা তোর হাতে খেতে চেয়েছে। ভালো করে গুছিয়ে সার্ভ করে দিস। চলি। দাঁড়াও, মেয়ে বউ মানে? মেয়ে না হয় বুঝলাম, দোয়েল সঞ্চিতা এরা, কিন্তু বউ মানে তুমি? আবার রঙিন পোশাক, নিজের মায়ের সামনে সাদা পোশাক পরে বিধবা হওয়ার ভান করছো, আর সকলের সামনে রঙিন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ। এরপরও তুমি বলবে তোমার স্বামী তরুণ গাঙ্গুলি জীবিত নয়? বলো। আপনি যাকে নিজের হাতে গুলি করেছেন সে জীবিত আছে। আপনার এরকমটা ঠিক কেন মনে হচ্ছে? আপনার বন্ধুকে কি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, নাকি এম নষ্ট হয়ে গেছিল? চোখে পাওয়ার হয়ে থাকলে চশমা নিয়ে নিন। ছিলাম। মিস্টার অফিসার, এটা আপনার পুলিশ স্টেশন নয়, আর আমি আপনার জেলখানার কোনো আসামি নই। সো বিহেভ ইয়োরসেলফ। রাইট? বিহেভ ইয়োরসেলফ। বোন, জানাস কিন্তু আমায় রান্না কেমন হয়েছে? আন্টি, আপনি আমায় জানাবেন আমার বোন কেমন সার্ভ করলো। আর ফুলসজ্জার দিন কিন্তু আমি আসব আপনার হাতে রান্না করা খাবার খেতে। সবাইকে রিকোয়েস্ট করছি, ফুলসজ্জার দিন সকাল থেকে হইচই হবে, গান বাজনা হবে, সব হবে। আর আপনি নিজের হাতে রান্না করবেন, আমরা সবাই খাবো। চল। আমার বোনকে আর হেলা করবেন না, আর ছোট করবেন না ওকে। আর সুভাষ ব্যানার্জি, সংকল্প ব্যানার্জির থেকে জেনে নেবেন আপনি কিন্তু খুব বিপদে আছেন। সাবধান, যখন তখন যা খুশি করতে পারে। তোমার দিদির এত বড় সাহস, ও বাড়ির সবাইকে এভাবে ইনসাল্ট করে গেল। আমার দিদি ইনসাল্ট করলো কোথায়? ও তো সবার জন্য খাবার দিয়ে গেল। শুধু কি খাবার দিয়ে গেল, আর যে বড় বড় চোখা চোখা কথাগুলো বলে গেল? আমার বাপিকে থ্রেট করে গেল তার বেলা। চুপ করে আছো কেন? তার বেলা কি? এই সব কিছু আমাদেরকে সহ্য করতে হবে? কি ভেবেছো কি প্রিয়ম, কি ভেবেছো? গলা নামিয়ে কথা বলো। ভুলে যেও না আমি এই বাড়ির বউ, সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার সার্ভ করছি। সুভাষ, ঝিলাম কথাটা জানলো কি করে? কোন কথাটা বৌদি?
আজ রাতে আমাদের বাড়িতে রান্না হয়নি? তার মানে বৌদি এই বাড়িতেই এমন কেউ একজন আছে যার সঙ্গে ঝিলামের যোগাযোগ আছে, আর সেই ঝিলামকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে, আর ঝিলাম বারবার ছুটে আসছে এই বাড়িতে ওর বোনকে উদ্ধার করবে বলে। আর পারবে না। মানে? আমাকে ঝিলাম ছেড় দিয়ে গেল, আমাকে। বৌদি, ঝিলামের আয়ু রেখা এবার শেষ। কি বলছো কি তুমি? হ্যাঁ বৌদি, ওকে না সরালে প্রিয়মকে ভাঙা যাবে না। না সুভাষ, ঝিলামকে আমি খুব স্নেহ করি, ওকে আমি খুব ভালোবাসি, তুমি ওর কোনো ক্ষতি করবে না। ওকে বৌদি, তুমি যা বলবে তাই হবে, তুমি ঠিক যা চাইবে তাই হবে। ঝিলাম বিপজ্জনক হয়ে উঠেছে, অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু। এইবার ওর সরে যাওয়া দরকার, সরে যাওয়া দরকার। ভালোবাসি ভালোবাসি ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি। কে? ও প্রিয়ম। বলো প্রিয়ম, কিছু বলবে? আমি সারা দিন নিজের কাজে ব্যস্ত থাকি আর আপনি নিজের কাজে, তাই আপনার সাথে ভালো করে কথাই বলা হয়ে ওঠে না। আমি শুধু আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। কি অনুরোধ বলো? আমার শোরুম উদ্বোধন হবে, আপনি প্লিজ সেদিন আসবেন। আমার বরের নামে আমার শোরুমের নাম হবে সংকল্প স্টোর্স। আপনি এলে আমার খুব ভালো লাগবে। প্রিয়ম, তুমি জানো যে এই শিলাই টেক্সটাইলের একটা বড় অংশীদার কিন্তু আমি। জানি। আর এটা জানার পর তুমি যদি ভাবো যে তোমার সংকল্প স্টোর্স উদ্বোধনের দিন আমি ওখানে যাব, তাহলে তো তুমি ঠিক ধরেছ। প্রিয়ম, তোমার এই লড়াইটাকে কিন্তু আমি সত্যি খুব অ্যাপ্রিশিয়েট করি। প্রথমে শালঙ্কারা ব্যানার্জি তোমাকে অ্যাকসেপ্ট করেনি, তুমি বারবার সংসার করতে চেয়েছো, তোমাকে বাধা দিয়েছে। তারপর তুমি নিজের মতন করে একটা ব্যবসা করতে চাইছো, উনি সেটাও তোমাকে করতে দিচ্ছেন না। এই এত প্রতিকূলতার মধ্যে তোমার এই লড়াইটাকে আমি সত্যি অ্যাপ্রিশিয়েট করি প্রিয়ম। কে বলছেন? ঐশানীদি, আমি মানে ঋদ্ধিমা বলছি। কেন ফোন করেছো? দাদা তোমার সাথে একটু কথা বলতে চায়, মানে ওই বিয়ের ব্যাপারে। আসলে সেদিন পার্টিতে রিং সেরিমনির সময় যে সিনক্রেটটা হয়েছিল, আর তাতে তুমি যেভাবে দাদাকে চড় মেরেছিলে, তাতে দাদা খুব কনফিউজড এই বিয়ের ব্যাপারে। বিয়ের আসরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো
বিয়ের আসর, সমস্যা তো হবেই। আমি রিক সেনকে বিয়ে করব না। আমাকে একটু ফোনটা দেবেন? কেন? প্লিজ দিন না। তুমি কি করবে ফোন নিয়ে? প্লিজ দিন, প্লিজ। হ্যালো হ্যালো, রিক সেনকে বলে দেবেন এই বাড়ির বউ প্রিয়ম বলেছে ঐশানী ব্যানার্জির সাথে ওনার বিয়ে হবে। প্রিয়ম, আপনার দাদাকে ঐশানী ব্যানার্জি পাগলের মতো ভালোবাসে। বিয়ে হবে। প্রিয়ম ব্যানার্জি আপনাদের কথা দিল। এটা কি কথা বললে তুমি প্রিয়ম? এই অধিকার তুমি তোমায় দিইনি। আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানোর কোনো অধিকার আমি তোমাকে দিইনি। ক্ষমা করবেন, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে আমার নাক গলানোর অধিকার আছে। আমি এবারের বউ। আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। শোরুম উদ্বোধনের সময় কিন্তু আমি অপেক্ষা করব আপনার জন্য।